মহাভারতের যুদ্ধ ছিল অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধন এবং তার ভাইয়েরা মিলে রাজসভায় দ্রৌপদীর ওপর যে অন্যায় করেছিল তার প্রতিশোধ। দুর্যোধনের পাণ্ডবদের মাত্র 5টি গ্রাম থাকতে না দেওয়ার বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু পাণ্ডব এবং সর্বজ্ঞানী বাসুদেব কৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কি ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করেছিলেন? আদৌ যুদ্ধের সমস্ত নিয়ম মেনে যুদ্ধ করলে কি পাণ্ডব পক্ষ জয়ী হতে পারতেন? আজকে সেই কথাই আপনাদেরকে বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধে নবম দিন পর্যন্ত কোনো তাৎপর্যপূর্ণ ঘটনাই ঘটেনি, কারণ পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছিলেন তিনি পাণ্ডবদের কোনো ক্ষতিই করবেন না, শুধুমাত্র পাণ্ডব পক্ষের সৈন্যদের তিনি হরণ করবেন। তিনি সেই প্রতিজ্ঞা পালন করছিলেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এইভাবে চলতে থাকলে পাণ্ডব পক্ষের সৈন্য একসময় শেষ হয়ে যাবে। পিতামহ ভীষ্মকে যে কোনো উপায়ে আটকাতে হবে। শ্রীকৃষ্ণের পরামর্শে পাণ্ডবদের 5 ভাই পিতামহ ভীষ্মের কাছে গেলেন উপায় জানার জন্য। ভীষ্ম হেসে বললেন তাকে না পুরুষ মারতে পারবে না নারী মারতে পারবে। ভীষ্মের এই কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন আসলে এই কথার মাঝখানেই উত্তর লুকিয়ে আছে। 10ম দিনের যুদ্ধে শ্রীখণ্ডীকে ভীষ্মের সামনে হাজির করা হয়। শিখণ্ডী যেহেতু ছিলেন অর্ধনারীশ্বর, তাই শিখণ্ডীকে দেখেই ভীষ্ম তার অস্ত্র নামিয়ে রাখলেন। শ্রীকৃষ্ণের নির্দেশে নিরস্ত্র পিতামহ ভীষ্মকে অর্জুন তীরবিদ্ধ করেন এবং পিতামহ ভীষ্ম শরশয্যা নেন। আপনারা বলবেন পুরোটাই তো অম্বার প্রতিজ্ঞা, শ্রীকৃষ্ণের পরিকল্পনা আর ভীষ্মের প্রতিজ্ঞার পরিণাম, এতে অন্যায় কোথায়? কিন্তু যুদ্ধ শুরুর আগে দুপক্ষ বেশ কিছু নিয়ম তৈরি করেছিলেন। সেখানে অন্যান্য নিয়মের সাথে এই নিয়মটিও ছিল যে যখন শত্রুপক্ষ অস্ত্র নামিয়ে রাখবে তখন বিপরীত পক্ষ তাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু ভীষ্ম অস্ত্র নামিয়ে রাখা সত্ত্বেও অর্জুন তার উপর অস্ত্র প্রয়োগ করেছিল। পিতামহ ভীষ্ম শরশয্যায় যাওয়ার পর কৌরব পক্ষের সেনাপতি হন দ্রোণাচার্য। দ্রোণাচার্য বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ব্যূহ এবং যুদ্ধ কৌশল অবলম্বন করে তিনি পুরো জয়ের দিক কৌরবদের পক্ষে ঘুরিয়ে দেন। শ্রীকৃষ্ণ অশ্বত্থামা মারা গেছে এই গুজব সব জায়গায় ছড়িয়ে দিলেন। তখন দ্রোণাচার্য এর সত্যতা যাচাই করার জন্য যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন। যুধিষ্ঠির তখন আংশিক সত্য কথা বললেন। তিনি বললেন অশ্বত্থামা হত, পরে আসতে বললেন ইতিগজ, আসলে অশ্বত্থামা নামে একটি হাতি মারা গেছিল। সেই কথাই যুধিষ্ঠির অর্ধসত্যরূপে বললেন। পুত্রের মৃত্যুর সংবাদ শুনে দ্রোণাচার্য দুঃখে অস্ত্র ত্যাগ করলেন। তখন নিরস্ত্র দ্রোণকে দৃষ্টদ্যুম্ন গলা কেটে হত্যা করলেন। এখানেও পাণ্ডবদের পক্ষ থেকে মিথ্যে ছলনার আশ্রয় নেওয়া হয় এবং সেই নিয়ম ভেঙে নিরস্ত্র যোদ্ধাকে আবার আক্রমণ করে হত্যা করা হয়। অভিমন্যুর হত্যার প্রতিশোধ নিতে যুদ্ধের 14তম দিনে অর্জুন প্রতিজ্ঞা নিলেন সূর্য অস্ত যাওয়ার আগেই তিনি জয়দ্রথকে হত্যা করবেন। কিন্তু বিকেল পর্যন্ত জয়দ্রথকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দেখে শ্রীকৃষ্ণ সূর্যকে ইশারায় ঢেকে যেতে বললেন। কৌরব পক্ষ ভাবে সন্ধে হয়ে গেছে, তাই জয়দ্রথ বেরিয়ে আসে এবং ঠিক সেই সময় আবার সূর্যের উদয় হয়। তখন প্রতিজ্ঞা অনুযায়ী অর্জুন জয়দ্রথকে হত্যা করেন। এক্ষেত্রেও জয়দ্রথকে বের করে আনার জন্য বাসুদেব কৃষ্ণ দৈবিক শক্তির প্রয়োগ করেন, যা এক প্রকার অন্যায়। 14তম দিনে জয়দ্রথের মৃত্যুর পর কৌরব শিবিরে যুদ্ধ কি করে এগোনো যায় তার আলোচনা চলছিল। শ্রীকৃষ্ণের নির্দেশে পাণ্ডব সেনা রাতের অন্ধকারে কৌরবদের আক্রমণ করেন। ভীমের ছেলে ঘটোৎকচ তার সেনাবাহিনী নিয়ে কৌরব সেনাদের ওপর রাত্রে আক্রমণ করেন, কারণ শ্রীকৃষ্ণ জানতেন রাতের অন্ধকারে রাক্ষস সেনাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। ঘটোৎকচ রাত্রিকালীন যুদ্ধে এমন তাণ্ডব শুরু করেছিল যে কর্ণ বাধ্য হয়ে ইন্দ্রের দেওয়া অস্ত্র ঘটোৎকচের উপর প্রয়োগ করেন, যার ফলে তিনি দ্বিতীয়বার আর এই অস্ত্র অর্জুনের উপর প্রয়োগ করতে পারেননি। এটাই কৃষ্ণের এক প্রকার কৌশল ছিল। কর্ণের অস্ত্র ঘটোৎকচের উপর ব্যবহার করে নিলে অর্জুন সুরক্ষিত থাকতেন।
যুদ্ধের প্রথমে যে নিয়ম তৈরি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সন্ধ্যের পর কেউ যুদ্ধ করতে পারবে না, কিন্তু কৌশলগত কারণে পাণ্ডব পক্ষ এই নিয়ম ভেঙেছিলেন। কর্ণ ছিলেন সূর্যপুত্র। জন্মসূত্রে তিনি কুণ্ডল এবং কবচ সূর্যের থেকে পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ জানতেন এই কুণ্ডল এবং কবচ থাকলে কর্ণকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের থেকে চেয়ে নেন এই কুণ্ডল এবং কবচ। কর্ণ তার দানের জন্য বিখ্যাত ছিলেন, তাই শ্রীকৃষ্ণের ছলনা বুঝতে পেরেও কর্ণ তার কুণ্ডল এবং কবচ শ্রীকৃষ্ণকে দান করে দেন। এরপর কুরুক্ষেত্রের যুদ্ধের 17তম দিনে যখন কর্ণ এবং অর্জুন মুখোমুখি, তখন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়। সেই রথের চাকা তুলতে যখন নিরস্ত্র কর্ণ মাটিতে নামেন, তখন শ্রীকৃষ্ণের পরামর্শে অর্জুন নিরস্ত্র কর্ণের ওপর তীর নিক্ষেপ করেন। ঋষি পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন, যে সময় কর্ণের অস্ত্রবিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে সেই সময় তিনি সমস্ত বিদ্যা ভুলে যাবেন। আর সেই মতোই ঘটনাটি ঘটল। অর্জুনের অস্ত্র নিরস্ত্র কর্ণ ঠেকাতে ব্যর্থ হলেন। এক্ষেত্রেও পাণ্ডব পক্ষ থেকে অর্জুন একজন নিরস্ত্র যোদ্ধার উপর অস্ত্র প্রয়োগ করলেন, যেটা যুদ্ধের নিয়মে একদম ন্যায়সঙ্গত নয়। আপনারা হয়তো বলবেন, রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণ, অন্যায়ভাবে পাণ্ডবদের 5টি গ্রাম না দেওয়া এবং রাতের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করার চেষ্টা, সপ্ত মহারথী মিলে অভিমন্যুকে হত্যা করা, এগুলো তো এক প্রকারের অন্যায় ছিল। সে কথা আমি একবারের জন্যও অস্বীকার করছি না, যে পক্ষে বাসুদেব কৃষ্ণ স্বয়ং রয়েছে। যাদের যুদ্ধের উদ্দেশ্যই অধর্মের বিনাশ ঘটিয়ে যুধিষ্ঠিরের ধর্মরাজ্যের প্রতিষ্ঠা, তাদেরকে এমন ছলনার আশ্রয় নিয়ে জিততে হলো। ভেবে দেখবেন একবার কথাটা। যদিও বাসুদেব কৃষ্ণ বলরামের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য এটুকু বলিদান তো দিতেই হতো। এ কথাও সত্যি যে পাপের বোঝা মাথায় নিয়ে গান্ধারীর অভিশাপে নির্বংশ হয়েছিল যদুবংশ। আপনাদের কি মনে হয়, যুদ্ধের সব নিয়ম সঠিকভাবে মেনে চললে পাণ্ডবরা কি জিততে পারত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।